নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত এনকেটিভি বাংলার মাধ্যমিক সাজেশন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। আর আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে অঙ্ক। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিক্ষক, লেলিনগড় শিক্ষা নিকেতনের হাই স্কুলের পক্ষ থেকে সুব্রত ব্যানার্জি, অঙ্কের শিক্ষক। স্যার, আপনাকে স্বাগত আমাদের। নমস্কার। নমস্কার স্যার। প্রথমেই আপনার থেকে জানতে চাইবো যে অঙ্ক এইটা শুনলে অন্তত যারা 9, 10, 11 এই সময়ে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। তো এখন আর ভীতির সময় নেই, এখন একেবারে সরাসরি পরীক্ষায় নামতে হচ্ছে। প্রথমে আমি বলবো যে সহজ টিপস গুলো যদি একটু বলে থাকেন প্রথমে। হ্যাঁ, আমি শুরু করছি এইভাবে। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদেরকে প্রত্যেককে শুভকামনা জানাচ্ছি, প্রত্যেকের পরীক্ষা যাতে ভালো হয়। এবার আমাদের সাবজেক্ট আজকে যেহেতু অঙ্কতে অনেক রকমের বিষয়বস্তু আছে, কিন্তু একটা সুবিধা আছে সেটা হচ্ছে আমাদের যে বইটা আছে, আমাদের পর্ষদের যে বইটা আছে, সেই বইটা থেকে যদি আমরা অঙ্ক প্র্যাকটিস করি এবং প্রয়োগ শুদ্ধ, তাহলে মোটামুটি এখনো পর্যন্ত 5-6 বছর যে কোশ্চেন আসছে সেটা ওই বইয়ের মধ্যে থেকেই আসছে। এবং বইয়ের বাইরে থেকে এখনো পর্যন্ত কিছু আসেনি। এবং কতগুলো জায়গা যেগুলো খুব কঠিন জায়গা আছে, যেমন হচ্ছে সম্পাদ্য, উপপাদ্য, প্রয়োগ, ত্রিকোণমিতি, পাটিগণিত, এইগুলো সব বইয়ের মধ্যে থেকেই দিচ্ছে। এবং কিছু সহজ টিপস আছে যেটা করার মাধ্যমে ছাত্রছাত্রীদের একটা উপকার হবে, সেটা হচ্ছে তারা কিছু নম্বর ক্যারি করবে এক্সট্রা ভাবেই। এবং অনেকে যেটা করছে আমরা দেখি, সেটা হচ্ছে যে অর্ধেক করছে অঙ্ক করে ভুল করে ফেলছে। এবার কত অবধি করলে সে নম্বরটা পেয়ে যাবে, বা এমন কিছু টিপস আছে সে পুরো ব্যাপারটা জানে না কিন্তু কিছুটা জানে। সে ভাবছে আমি যে পুরোটা জানি না, সুতরাং এটাকে ছেড়ে দিলাম। কিন্তু সে যতটুকু জানে ততটুকু যদি করতো তাহলেই সে খানিকটা করে নম্বর পেয়ে যেত। এবং দেখা যাচ্ছে যে সেই নম্বরটা সে জানতো না বলে পাচ্ছে না, কিন্তু না হলে কিন্তু সে এই নম্বরটা ক্যারি করতে পারতো। এবং প্রতিটা অঙ্কের মধ্যেই এরকম একটা বিষয়বস্তু রয়েছে যে খানিকটা করলে আমরা খানিকটা নম্বর পাবো। স্যার, এখানেই আমার একটা জিনিস বলার, সেটা হচ্ছে অঙ্ক এমন একটা সাবজেক্ট, অঙ্ককে যদি বন্ধু করা যায় তাহলে সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার তোলা যায় অঙ্কতে। অবশ্যই। এবার এই অঙ্কের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ভুল হয়, আপনি যেটা বলছেন যে অনেক ক্ষেত্রে একটা ভয় কাজ করে। প্রথমত অঙ্ক, যে কতটা আমি করব, কতটা ছেড়ে দেবো, আদৌ এই অঙ্কটা করবো কিনা, এই জায়গাটায় কি মাথা ঠান্ডা রাখাটা খুব ইম্পর্টেন্ট। মাথা ঠান্ডা রাখাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের যেহেতু এখন পর্ষদের নিয়ম অনুসারে যে 15 মিনিট আগে কোশ্চেনটা দেওয়া হয়, সুতরাং 15 মিনিট আগে ছাত্রছাত্রীদের একটা সুবিধা আছে, সে চুজ করে নিতে পারে কোনটা করব কোনটা করব না। এবং অনেক সময় ছাত্রছাত্রীরা এই চুজটা ঠিক মতো করতে পারে না, কিন্তু প্রত্যেকের উচিত ভালোভাবে যদি কোশ্চেনটা দেখে, তাহলেই প্রত্যেকে দেখতে পাবে তারা বাড়ি থেকে যা প্র্যাকটিস করে এসছে, একেবারে কমন তার চোখের সামনে ভাসছে, সেটা প্রায় 50%, 50 নম্বর। সে যদি প্রথম 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটের মধ্যে সেইটা করে নেয়, তারপরে এমন কিছু অঙ্ক থাকে যেটা তাকে কষতে হবে। সে কষেছে, বাড়িতে করেছে, প্র্যাকটিস করেছে, ডিজিটটা পাল্টে দিয়েছে, এরকম একটা ব্যাপার, কথাবার্তাগুলো ঠিক আছে, তাকে কষার মাধ্যমে সে দেখতে পাবে। 10% 10 নম্বর থেকে 15 নম্বর থাকে, 10 নম্বরই প্রায় থাকে যে একটু কঠিন থাকে, একটু ক্যালকুলেশন করতে হয়, ঠিকঠাক করতে হয়। কিন্তু ছাত্রছাত্রীদের কাছে একটা বড় সুযোগ হচ্ছে 15 থেকে 20 মিনিট সে কোশ্চেনটা পেয়ে চুজ করতে পারবে যে আমি কোন অঙ্কটা করব, কোন অঙ্কটা করব। স্যার, এখানে আমার একটা জিনিস জানার অবশ্যই দরকার রয়েছে। আমরাও আমাদের জীবনে পরীক্ষা দিতে গিয়ে দেখেছি যে দাগ নাম্বার ভুলের একটা সম্ভাবনা থাকে। মানে আমি 1 নম্বরের অঙ্কটা করছি, তারপর গিয়ে 10 নম্বরের অঙ্কটা, মানে যেটা বলা হয় বা আপনারা বলেন যে প্রথমে যেগুলো তোমার কাছে সহজ মনে হচ্ছে এবং যেগুলো তুমি পারবে শিওর, সেই অঙ্কগুলোকে বা সেই সাবজেক্টের লেখাগুলোকে আগে লিখে ফেলো। সেক্ষেত্রে দাগ নাম্বারটা অনেকে মনে করেন যে 1-এর পরে 8 লিখবো, সেটা হয়তো এক্সামিনার খারাপ ভাবতে পারেন। এটা মানে এই সম্পর্কে আপনাদের? হ্যাঁ, এটার একটা ব্যাপার আছে। আমাদের এমসিকিউ থাকে, 1-এর প্রথমে 6টা অঙ্ক, তারপরে 5টা অঙ্ক, তারপরে 5টা অঙ্ক, মানে 16টা এমসিকিউ থাকে। এই এমসিকিউ গুলো ছাড়া আর কিছুতে আমাদের অসুবিধা হয় না, কেন সবই বড় কোশ্চেন। এবার এই বড় কোশ্চেন গুলো যদি কেউ প্রথমে লেখে তাহলে কোনো অসুবিধা হয় না। মানে আমরা যেটা সবাইকে বলি ছাত্রছাত্রীকে, এমসিকিউ গুলো তুমি যেখানে করবে সেগুলো যেন পরপর থাকে সবগুলো। এবং এসএ কিউ যেখানে করবে 2 নম্বরের কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন, সেখানে 2 নম্বর করে সেটাও পরপর একই জায়গায় যেন থাকে। আর যে বড় কোশ্চেন আছে, ধরুন কেউ একটা ছেলে মনে করলে সে পাটিগণিতের অঙ্কটা ভালো পারবে, সে পাটিগণিত দিয়ে শুরু করতেই পারে, কেন তার মনে হচ্ছে কমন অঙ্ক এসে গেছে, সে ভুলে যেতে পারে বা ভুল করতে পারে পরবর্তীকালে, সে প্রথম অঙ্কটা করে নিল। কেউ উপপাদ্য দিয়ে শুরু করে, কেউ সম্পাদ্য দিয়ে শুরু করে, এটা করতেই পারে। এগুলোতে প্রথম পেজ এবং সেকেন্ড পেজে বা অ্যান্সার শিটে
যতটা সম্ভব চেষ্টা করা যে তার শিওরিটির জায়গাগুলোকে ফুটিয়ে তোলা। অবভিয়াসলি একেবারে 100% যে এমন কিছু অঙ্ক থাকে, সে যে ধরনের স্টুডেন্টই হোক না কেন 30 নম্বর সে পারবেই, এরকম একটা ব্যাপার সে প্রথমেই সেটা করে নিতে পারে, তাহলে তার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। ঠিক। সঙ্গে সঙ্গে কনফিডেন্স লেভেলটা বেড়ে গেলে তার যেগুলো খানিকটা চিন্তা ভাবনা হচ্ছিল সেটাও দেখা যায় যে সে পরবর্তীকালে ওভারকাম করে সে প্রায় 60 নম্বর করে ফেললো 1.5 ঘন্টার মধ্যে। এই যে একটা জায়গা তৈরি হয়। আমি একটু দর্শকদের বলে দিই যে এটা আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে সমস্ত স্টুডেন্টরা এখনো মনে করছেন যে আপনার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোথাও সামান্যতম কোনো প্রশ্ন মনে যাচ্ছে, আপনি অঙ্কটা পারবেন কিন্তু এই অঙ্কটাকে 100% নাম্বার পাওয়ার ক্ষেত্রে তোলার ক্ষেত্রে কোনো জিজ্ঞাসা আপনার মনে রয়েছে, তাহলে সরাসরি আমাদের যে লাইভ ফোন ইন অনুষ্ঠানে যে দুটো নাম্বার যাচ্ছে সেখানে আপনারা ফোন করতে পারেন। ফোন করে আমাদের এই অনুষ্ঠানে আপনি কিন্তু অবশ্যই স্যারের থেকে জেনে নিতে পারেন যে আপনাকে কি করলে আপনার যেখানে সমস্যা হচ্ছে সেখানে নাম্বার বাড়তে পারে। স্যার আমি একদম অঙ্কের ব্যাকরণের দিকে চলে আসি, যেখান থেকে একদম আমরা কথায় বলি যে ছাকা নাম্বার পাওয়া যায়, সম্পাদ্য উপপাদ্য থেকে হাইট এন্ড ডিস্টেন্স যে ক্ষেত্রগুলো অঙ্কের ব্যাকরণ বলি আমরা, তো সেইগুলোর ক্ষেত্রে স্যার কি কি হাতে কলমে যদি আমাদের একটু আমি ত্রিকোণমিতি যেটা হচ্ছে আমাদের উচ্চতা দূরত্বের অঙ্ক এখনো পর্যন্ত যা এসছে বইয়ের মধ্যে থেকেই এসছে, বইয়ের বাইরে টেস্ট পেপার না, আমাদের যে সরকারি বই আছে সেই বইয়ের মধ্যে থেকেই আসছে। এইবার উচ্চতা দূরত্বের একটা বিষয়বস্তু আছে, ছেলে মেয়েদের মধ্যে প্রচন্ড ভুল হয় যেটা, সেটা হচ্ছে উচ্চতা দূরত্বের ক্ষেত্রে ছবিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ছবিটা যদি না থাকে অঙ্কটা যদি যতই ঠিক হোক না কেন সে কিন্তু শূন্যই পাবে। আচ্ছা, মানে ছবিটা যদি পুরোটা থাকে তাহলে ছবিটা থাকলে এবং অঙ্কটা করলে তবেই সে 5 নম্বর পাবে। আচ্ছা, এবার সে ছবিটা আঁকলো, অঙ্কটা খানিকটা করলো, তার জন্য সে 2 পেয়ে যাবে এরকম কেন, ছবিটার জন্য একটা নম্বর থাকে, সঠিক ছবি অবশ্যই, তার জন্য 2 নম্বর থাকে প্রায়, এবং কিছুটা করার জন্য কিছুটা নম্বর থাকে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ, অনেক ছেলে মেয়ে আছে যারা ছবিটা আঁকেনি কিন্তু অঙ্কটা করে দিয়েছে, কিন্তু সে কিন্তু শূন্যই পায়। আচ্ছা, এটা একটা ব্যাপার, খুব ভাইটাল ব্যাপার, এইটা একটা বলি। আর যেমন আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে সম্পাদ্য যেমন এইবারের মাধ্যমিক পরীক্ষায় যা মোটামুটি আমরা দেখেছি, অন্তর্বৃত্ত এবারে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার অন্তর্বৃত্ত করতে গেলে আমি একটু বলে দিই, একদম আমরা হোয়াইট বোর্ডে চলে যাই একটু। হ্যাঁ, অন্তর্বৃত্ত আমরা যখন করছি, এইখানে এইভাবে যখন আমরা অন্তর্বৃত্তটা করছি তখন এইখানে 3টে পার্ট থাকে। একটা পার্টে হচ্ছে ত্রিভুজ অঙ্কন করতে হয়, এবার এখানে 5 নম্বর থাকে আমাদের। এবার এই ত্রিভুজ অঙ্কন যদি আমি ঠিকঠাক করতে পারি তাহলেই এখানে আমার 2 নম্বর থাকে। আচ্ছা, এবং তারপরে 2 নম্বর দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে একটা মধ্যবিন্দু বার করতে হয়, দুটো কোণের সমদ্বিখণ্ডক, সেটা 1 নম্বর থাকে। আচ্ছা, আর হচ্ছে 3 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে অন্তর্বৃত্ত যেটা আমরা করি, সেটা হচ্ছে আমরা এখানে থাকে 2 নম্বর। তাহলে এই হচ্ছে 5 নম্বর। এবার একটি ছেলে মেয়ে যদি এই ত্রিভুজ অঙ্কন করে, এবং ত্রিভুজ অঙ্কনের একটা বিষয়বস্তু আছে, 3টে বাহু একটা কোণ দেয়া থাকে, 3টে বাহু দেওয়া থাকে, একটা কোণ দেয়া থাকে, বা এরকম থাকে সাধারণত। তা সেই জন্য যেটা হচ্ছে, কেউ যদি এরকম 3টে বাহু আঁকতে হয় এইভাবে, এবং যদি একটা কোণ এইভাবে আঁকতে হয় কাউকে, তাহলেই কিন্তু সে এখানে 1 নম্বর ক্যারি করে, ত্রিভুজটা অঙ্কন করার জন্য 1 নম্বর ক্যারি করে। এবার দেখা গেল তার অন্তর্বৃত্তটা ভুল হয়েছে, বা কোণের সমদ্বিখণ্ডকটা সে পারলো না, কিন্তু সে এইটুকু করার জন্য কিন্তু 2 নম্বর পেয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে যেটা আপনি বারবার করে বলার চেষ্টা করছেন স্যার, যে অঙ্কটাকে ছেড়ে না এসে যতটুকু তার মনে হচ্ছে যে করতে পারবেন ততটা অঙ্কটা করা উচিত। মোটামুটি আমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি আশা করি 95% স্টুডেন্ট এই অন্তর্বৃত্তটাকে ঠিক করবে। কিন্তু যারা পারবে না, তারা যদি না ছেড়ে এসে একটু কাঁচা, তারা যদি এইভাবে পুরোটা করে তাহলে সে খানিকটা নম্বর পেয়ে যাবে। এবং এই অন্তর্বৃত্ত এবং তার সাথে হচ্ছে আমাদের আরেকটা আসে মধ্য সমানুপাতি নির্ণয় করতে দেয়, তা সেটাও এবার ইম্পর্টেন্ট, কিন্তু এইটা এবার মনে হচ্ছে আসবে। এইবার এটা আমাদের একটা অ্যাসাম্পশন, যেটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যেটা, এবং এটা ছাত্রছাত্রীদের খুব উপকারী, এবং ছাত্রছাত্রীরা যদি এইটাকে সেইভাবে করতে পারে তাহলে পুরো নম্বরই পাবে, 1 নম্বর এখানে কাটা যাবে। সিলেবাসের মধ্যে যতগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অন্তর্বৃত্ত থেকে এবার 5 নম্বর পাওয়া
মানে একেবারে পাওয়া সম্ভব? সম্ভব একেবারে। আচ্ছা, এবার আমরা একটু সম্পাদ্য উপপাদ্যের ক্ষেত্রে আসি। আচ্ছা, এবার আপনাকে আমি একটুখানি, এটা সম্পাদ্য হয়ে গেল। হ্যাঁ, এবার হচ্ছে উপপাদ্যের ক্ষেত্রে, উপপাদ্য। হ্যাঁ। উপপাদ্যে মানে সাধারণত যেটা হচ্ছে, আমি একটু বলি আপনাদের, সেটা হচ্ছে উপপাদ্যর ক্ষেত্রে যেটা হচ্ছে 5 নম্বর থাকে, একটা অঙ্ক করতে হয়, এর মধ্যে 3টে ভাগ আছে। একটা হচ্ছে কি দেয়া আছে, মানে প্রদত্ত, এইটা যদি কেউ লিখতে পারে এবং তার সাথে যদি ছবিটা অঙ্কন করতে পারে উইথ ছবি, তাহলে সে 2 নম্বর পাবে। আচ্ছা, আর যদি তারপরে হচ্ছে কি প্রমাণ করতে হবে এবং অঙ্কন, কি প্রমাণ করতে হবে এবং হচ্ছে তার সাথে অঙ্কন, এই কাজটা যদি কেউ করে তাহলেই সে পাবে হচ্ছে 1 নম্বর। আচ্ছা, আর 3 নম্বরে হচ্ছে প্রমাণটা করার জন্য সে পাবে হচ্ছে একটু এখানে 2 নম্বর। তাহলে 2 আর 2 4, একে কত হলো? 5 নম্বর। ঠিক আছে। এইবার এই যে ব্যাপারটা, অনেকেই আছে প্রদত্ত ছবি, প্রদত্ত এবং কি ছবি অঙ্কটার মধ্যেই থাকে, সে এইটা যদি ঠিকঠাক করতে পারে তাহলে 2 নম্বর পেয়ে যাবে। আচ্ছা, অনেকের মনে হচ্ছে প্রমাণটা গন্ডগোল হয়ে গেল, প্রমাণটা ঠিকঠাক মতো পারলো না, তাহলে তার 2 নম্বরই কাটা যাবে, আচ্ছা, বাদ বাকিটা কাটা যাবে না। এবং এখান থেকে আমি ছাত্রছাত্রীদের যেটা বলতে যাচ্ছি, যে দুটো উপপাদ্য আছে, তার মধ্যে একটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, ঠিক, খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, ছাত্রছাত্রীরা করে যেতে পারে। আর একটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক এবং হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এইবারের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো উপপাদ্যের মধ্যে একটা উপপাদ্য আসার সম্ভাবনা রয়েছে, খুব সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই দুটো উপপাদ্য, এবং প্রত্যেকে যদি মানে এই দুটোকে করার সাথে সাথে যদি এই রকম বিষয়বস্তুটা হয়, যে প্রত্যেকে যদি এইভাবে লেখার চেষ্টা করে, যারা একটু দুর্বল স্টুডেন্ট, তারাও খানিকটা নম্বর এখান থেকে পেয়ে যাবে। কিন্তু আমরা সাধারণত যেটা দেখি, মাধ্যমিকের উপপাদ্য ছাত্রছাত্রীরা প্রায় 100%ই সঠিক করেন, পুরো একেবারে। প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে এর সাথে একটা প্রয়োগ দেয়, আচ্ছা, সেই প্রয়োগে 3 নাম্বার থাকে। তাহলে প্রয়োগে যদি 3 নাম্বার থাকে, তখন আবার নাম্বারটা একটু বিভাজিত হয়ে যায়। এই পুরো ব্যাপারটার জন্য থাকে হচ্ছে, পুরো ব্যাপারটার জন্য এই 1 নাম্বার থাকে, এই প্রদত্ত ছবি কি প্রমাণ করতে হবে এটার জন্য 1 নাম্বার, আর প্রমাণটার জন্য হচ্ছে 2 নাম্বার, এই হচ্ছে 3 নাম্বার। তখন এটা 3 নাম্বার থাকে প্রয়োগ। আচ্ছা, এই প্রয়োগ, এটা তখন 3 নাম্বার থাকে, তখন 1 আর 2। এইবার এই একটা কিন্তু অনেকেই করতে পারে, মানে প্রয়োগটা দেখলেই, মানে অনেক সময় প্রয়োগের মধ্যে এমন ভাবে দেয়া হয় যে কি এইটা, এই ত্রিভুজ দেয়া আছে, এখান থেকে একটা লম্ব টানা হলো, প্রমাণ করতে হবে এইটা এইটাই। আচ্ছা, তাহলে ছেলেমেয়েরা সেটা করলে কিন্তু অনেকে মনে করে যে প্রয়োগটা পারছি না, ছেড়ে দেবো, কিন্তু যদি এটা করে তাহলে সে কিন্তু 1 নম্বর ক্যারি করে ফেলতে পারে আচ্ছা, সঙ্গে সঙ্গে। ঠিক। এইটা হচ্ছে মানে প্রয়োগ, উপপাদ্য, সম্পাদ্য, এইগুলোর একটা বিষয়বস্তু যেটা বললাম সেটা হচ্ছে এই অঞ্চলটাতে, জ্যামিতি পোর্শনটাতে ছাত্রছাত্রীদের উইকনেসটা একটু বেশি আমরা দেখতে পারি। এবং এই যে প্রয়োগ, এইটা কিন্তু 35 to 40% ছেলে মেয়ে অ্যাটেম্প করে। আচ্ছা, তার মধ্যে দেখা গেল 30% ছেলে মেয়ে ঠিকঠাক করতে পারলো, বাদ বাকি কিন্তু অ্যাটেমই করে না, করতেও পারে না। ফলে নাম্বার সেখান থেকে একটা বিরাট অংশের নাম্বার কমে মানে যাচ্ছে, এইখানে কমে গেল। যারা 97, 98 মানে এরকম যে নম্বর পাচ্ছে, 96, দেখা যাচ্ছে এই প্রয়োগের একটা ভুলের জন্য সে নম্বরটা পেল, নম্বরটা কাটা গেছে। নম্বরটা কাটা। ঠিক স্যার, এবার আমরা পরবর্তীতে কি দেখব? আচ্ছা, আমরা পরবর্তীতে একটা জিনিস আমাদের বলার দরকার, যেমন বীজগণিত, বীজগণিতে করণী আর ভেদ, এই দুটো পোর্শন আছে, একই অঙ্কের মধ্যে আসে। এবার কোনো ছাত্র, যারা ভালো ছাত্র, তারা দুটোই করে যায়, অল্প কিছু অঙ্ক আছে নির্দিষ্ট অঙ্কের মধ্যে তারা পুরো ব্যাপারটাকে সমাধান করে ফেলবে। কিন্তু কেউ যদি মনে করে যে শুধু করণীটা করে যাবে, তাহলেও সে একটা অঙ্ক করতে পারবে, তার ভেদ করার দরকার পড়বে না। আচ্ছা, কিন্তু আমরা সাজেস্ট করি কি, তুমি দুটো প্রশ্নমালাই করে যাও, বইয়ের অঙ্কগুলো করে যাও, তাহলে তোমার কি হবে, তোমার যেটা সুবিধা হবে, তুমি এখান থেকে চুজ করতে পারবে যে কোনটা ইজিয়েস্ট অঙ্ক। ঠিক। যদি একটা প্রশ্নমালা করে যাও, তোমাকে চুজ করার আর কোনো জায়গা থাকবে না। ঠিক, এইটা একটা বিষয়বস্তুর মধ্যে রয়েছে পুরো একেবারে। এই যে বীজগণিতের এই জায়গাটা, তেমনি পাটিগণিতেরও এর সাথে একটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনার অংশীদারি কারবার আর হচ্ছে
চক্রবৃদ্ধি সুদ। সুতরাং চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার দুটোর মধ্যে একটা অঙ্ক করতে হবে, 5 নম্বর থাকবে পার্ট বাই পার্ট মার্ক আছে। তিনটে যদি অংশীদারি কারবার তিনজনের টাকা বার করতে দেয় তাহলে 3টে নাম্বার পাওয়া, মানে 2 2 2 এরকম 2 2 1 থাকে এইভাবে। এবং যেটা হচ্ছে 2 2 1 আমাদের চক্রবৃদ্ধি সুদ, সেখানেও আমাদের এইভাবে পার্ট বাই পার্ট নাম্বারটা তুলে দেয়। এইবার এখানে একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা কি করে, পাটিগণিতের অঙ্কেতে খানিকটা করলো, করার পরে কি হলো, গোলমাল করে ফেললো। মানে কোনটা বার করতে হবে কোনটা বার করতে পারলো না, গোলমাল করে ফেললো। করে কিন্তু দেখা যাচ্ছে তাকে ধরুন 3 জন রয়েছে, কমল, রহিম, বিমল, 3 জনের টাকা বার করতে বলেছে। সে দেখা গেল কমলের টাকাটা ঠিকঠাক বার করেছে, তার মনে হলো যে না এটা মনে হয় ভুল হচ্ছে, সে পুরোটাই কেটে দিল। আচ্ছা, কিন্তু সে যদি ওইখানে ওই অবস্থায় ছেড়ে দিত, সে কিন্তু ইজিলি 2 নম্বর পেয়ে যেত। আচ্ছা, এবার সে যখন পেন থ্রু করে দিয়েছে, আমরা তাকে আর নম্বর দিতে পারি না। আচ্ছা, এইটা আমি বলতে চাই সব ছাত্রছাত্রীদের, যে তোমরা এই মানে পেন থ্রু করো না। পেন থ্রু না করে তোমরা যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দাও। পেন থ্রু করার দরকার নেই। এমন আমরা দেখি সম্পাদ্য সঠিক সম্পাদ্য এঁকেছে, কিন্তু তার মনে হয়েছে দুটো সম্পাদ্য থাকে, একটা করতে হয়, মনে হচ্ছে যে কোথাও ভুল হচ্ছে, সে কেটে দিয়েছে, দিয়ে আরেকটা সম্পাদ্য করেছে, সেই সম্পাদ্যটা দেখা গেল তার খানিকটাই ভুল হয়ে গেছে, কিন্তু আগের যে সম্পাদ্যটা সে কেটেছে সেটা ঠিক ছিল। আচ্ছা, এইটা আমরা ছাত্রছাত্রীদের এখানে বলতে চাই যে আপনারা এই ব্যাপারটাকে ঠিক করে করো তোমরা, এবং তোমরা যদি এই ব্যাপারটাকে ঠিকঠাক করে করতে পারো তাহলে দেখবে তোমরা পুরো নম্বরটাই ক্যারি করবে। এবং যেমন বীজগণিতের ক্ষেত্রে আর ভেদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি যেটা ছাত্রছাত্রীদের প্রচন্ড ভুল হয়, আমি এখানটা একটু যাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, একদম। অঙ্কের ক্ষেত্রে যেটা সবচেয়ে প্রয়োজন, মাথা ঠান্ডা রাখা, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়া। যেমন হচ্ছে ভেদের ক্ষেত্রে একটা জিনিস ছাত্রছাত্রীরা ভুল করে, এই ভেদ ধ্রুবক একটা আছে, ভেদ ধ্রুবক আছে, এই ভেদ ধ্রুবক হচ্ছে কে দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, এবার যখনই এইটাকে এ ভ্যারিয়াস বি, এই যে যদি এরকম আসে ব্যাপারটা, তাহলে এ ইকুয়াল টু কে বি, আচ্ছা, এই কথাটা যখন আসে তখন এই কেটা নট ইকুয়াল টু 0 এই কথাটা লিখতে হয়। আচ্ছা, এবার এইটার জন্য 1 নাম্বার থাকে, এবার ভেদের অঙ্কে 3 নাম্বার থাকে, এবার এইটু লেখার জন্য 1 নাম্বার থাকে। কেউ যদি দেখা গেল অঙ্কটা করেছে এইটা লেখেনি, সে 2 পাবে কিন্তু। আচ্ছা, 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 মানে একদম একটা সাধারণ জিনিসের জন্য 1 নাম্বার কাটা যাবে, শুধু এই ট্রিক্সটা জানতে হবে, ঠিকটা জানতে হবে। সে কিন্তু এইটা যদি অশূন্য ধ্রুবক বা নট ইকুয়াল টু 0 এই কথাটা যদি সে না লেখে তাহলেই কিন্তু তার 1 নম্বর কাটা যাবে। ঠিক সেই রকমই বীজগণিত আরেকটা আছে সমাধান। এখানে নির্ণেয় সমাধান, লাস্টে কথাটা বেরোলো, হ্যাঁ x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b, এই বেরোলো উত্তরটা, তাহলে লিখতে হবে নির্ণেয় সমাধান সমান সমান কোলন দিয়ে x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b, এই শব্দটা লিখতে হবে, এই কথাটা লিখতে হবে। কোনো কোনো সময় এইটা লেখার জন্য 1 নাম্বার দিয়ে দেয়। আচ্ছা, অঙ্কটায় থাকে 3 নাম্বার, পুরো ব্যাপারটা করা হলো, এইটার জন্য দেখা গেল 1 নাম্বার দিয়ে দিল। এবার সবাই উত্তরটা করে ওখানেই অ্যান্সার লিখে দিল, পার্টিকুলার এই অঙ্কটা লিখলো না, তখন কি হয় 1 নম্বর কাটা হয়ে যায়। এইটা ছাত্রছাত্রীদের বলতে যাচ্ছে যে মানে একটা বিষয়বস্তু জেনারেল থিঙ্কিং একেবারে, সেটা হচ্ছে সমাধান করলেই নির্ণয় সমাধান কথাটা লিখতে হবে, সে থাকুক আর না থাকুক। যে কোন সময় কিভাবে বলবে খাতাটা দেখার জন্য সেটা তো আগে থেকে বলা যায় না, ঠিক। এবার সেটা বোর্ড ঠিক করে কিভাবে কি হবে না হবে, সুতরাং নির্ণয় সমাধান থাকলেই সেটাকে করে দিতে হবে। মানে এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডের তরফ থেকে নাম্বার ক্লাসিফিকেশনকে যেভাবে ভাঙা হয়েছে, তাতে নাম্বার কিন্তু তোলার ক্ষেত্রে খুব সুবিধা, মানে অন্তত পক্ষে যেটা আমরা বারবার করে অনুষ্ঠানে টিচার বলছেন, সেটা হচ্ছে যে কোনো অঙ্ক যদি আপনার মনে হচ্ছে যে আপনি যেটুকু পারবেন সেটুকুই আপনি করুন, প্রয়োজনে অতিরিক্ত করার দরকার নেই, কিন্তু তার জন্য যে নাম্বারটুকু আছে সেটাকে কাটবেন না এবং সেটাকে সঠিকভাবে করার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনি হয়তো এইভাবেই দেখতে পাবেন আরো 5 থেকে 7 নম্বর আপনার যে টোটাল যে বেস নাম্বার তাতে আরো বেশি বাড়িয়ে ফেলতে পারবেন। শুধুমাত্র যে অঙ্কগুলো আপনি পারছেন না বলে মনে হচ্ছেন বা কেটে দিচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন, সেটাকে যদি ওইটুকুই করতে পারেন তাতেও আপনার 5 থেকে 7 নম্বর উঠে যাওয়ার সম্ভাবনা শুধুমাত্র এই সম্পাদ্য, উপপাদ্য, প্রয়োগ ইত্যাদি জায়গা থেকে। এবার যে বিষয়টা আপনাদেরকে আরো একবার আমি বলবো যে আমাদের এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা চাইলে সরাসরি ফোন করতে পারেন, অঙ্ক নিয়ে যে কোনো রকমের প্রশ্ন থাকলে মাধ্যমিকের আপনারা ফোন করতে পারেন সরাসরি। স্যার একটা জিনিস আমি জানতে চাইবো যে অনেকে আমরা দেখতে পাই যে বইয়ের বাইরেও প্রচুর প্র্যাকটিস, বিভিন্ন রকমের
মানে উদাহরণ তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরও প্র্যাকটিসের জায়গায় তারা চলে যাচ্ছে। সেইটা কি খুব প্রয়োজন আছে, নাকি সারা বছর ধরে বইটাকে খুঁটিয়ে পড়ারই খুব প্রয়োজন? ভালো ছেলেমেয়েরা যারা আছে, মানে তারা যারা মনে করে যে আমি বেশি প্র্যাকটিস করলে, অ্যাপ্লিকেশন তো ম্যাথমেটিক্স ইজ এ অ্যাপ্লিকেশন, এবার এই অ্যাপ্লিকেশন মানে জ্ঞানবোধ প্রয়োগ দক্ষতা, সেই দক্ষতার যে মানে সবই প্রয়োগ, সবই অ্যাপ্লিকেশন ম্যাথমেটিক্সের। দক্ষতা হচ্ছে সম্পাদ্য আঁকা সেইটাকে। এবার এই প্রয়োগ অনেকে মনে করে যে আমি যত বেশি করব, ভালোভাবে করব, তত বেশি আমার পরীক্ষার হলে গিয়ে ভুল কম হবে, যত বেশি ক্যালকুলেশন আমি করতে পারবো বাড়িতে। তার জন্য অনেকে বিভিন্ন রকমের বই প্র্যাকটিস রেফারেন্স করেন, এবং সেই রেফারেন্সের বইয়ের মধ্যে ডিজিট পাল্টে পাল্টে, ডাটা পাল্টে পাল্টে একই কথাবার্তা দিয়ে বিভিন্ন অঙ্ক থাকে, এবং ছেলেমেয়েরা করে প্রয়োগ, বিভিন্ন ধরনের প্রয়োগ। আমরা যদি দেখি সেই আমাদের আগের সময় কেসিনাগের বইয়ের যে প্রয়োগ, সেই প্রয়োগও তো আছে, মানে সেটাও তো একটা ধরনের প্রয়োগ, মানে পুরো একেবারে। তা সেই ধরনের আমি বলি যে ছাত্রছাত্রীরা যারা এইগুলো প্র্যাকটিস করে ভালো, কোনো কিছু না। কিন্তু একটা কথা বলি, যারা মনে করছে যে আমি একটু উইক, আমি অতটা নিতে পারবো না, আমি তাদের জন্য বলি বইটাকেই যদি ভালোভাবে প্র্যাকটিস করা যায়, একেবারে এমসিকিউ, এসএকিউ, এবং তার সাথে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, স্ট্যাটিস্টিক্স, পুরোটাই বই থেকে আসে। আচ্ছা স্যার, এখানে আমি একটা জিনিস জানতে চাইবো, যে যারা একদম অঙ্কের নাম শুনলেই ভয় পায়, হয়তো প্র্যাকটিসটাও ভালো করে হয়নি, কারণ তারা জানেন যে অঙ্কে শুধুমাত্র পাস মার্কটা তুলবেন, আমি লাস্ট মিনিট আমি তাদের জন্য আপনার কাছ থেকে জানতে চাইবো যে কোনগুলোকে তাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত অন্ততপক্ষে নাম্বার ক্যারি করার জন্য? নাম্বার ক্যারি করার জন্য প্রথমেই তাদেরকে প্রায়োরিটি দিতে হবে এমসিকিউ। আচ্ছা, এমসিকিউ তো 16 নম্বর আছে। আচ্ছা, এবং এই এমসিকিউর কথাটা যেটা আমি একটু বলি, এবং এই এমসিকিউ গুলোতে অঙ্ক করতে হয় না, খালি উত্তরটা লিখলেই 1 নম্বর দেওয়া হয়। সেই জন্য অনেকে আছে পুরো অঙ্কটা করেন, কিন্তু করার কোনো দরকার নেই, খালি উত্তরটা তোমরা লেখো, তোমরা উত্তরটা লিখলেই 1 নম্বর করে পাবে। এবং এখানে আছে 16 নম্বর, এবং 16 নম্বর পূরণ, এবং বইয়ের যে সত্য মিথ্যা, এবং বইয়ের যে মানে 4টে উত্তর থাকে, সঠিক উত্তর নির্বাচন, বইয়ের যেগুলো রয়েছে এমসিকিউ তার মধ্যে থেকেই দেবে, তার বাইরে একটা অঙ্ক আসবে না, তোমরা আগে 16 নম্বর পেয়ে যাবে, মানে এটাকে যদি ভালোভাবে করে। তার মধ্যে তারপরেই হচ্ছে এসএকিউ। এই এসএকিউ এর মধ্যে কিছু জিনিস আছেই, যেটা হচ্ছে খুব সোজা, এখানে করতে হয় কিন্তু খুব ছোট ছোট অঙ্ক থাকে। এখানেও দেখা যাবে 10টা অঙ্ক করতে হয়, কিন্তু 4-5টা অঙ্ক এমন থাকে একেবারে সোজা। এইখানে 4টে অঙ্ক যদি করে তাহলে 8 নম্বর, তাহলে 16 আর 8 24, 5 নম্বর এখানেই তার উঠে গেল। এবং তারপরে হচ্ছে আমি যেটা বললাম অন্তর্বৃত্ত, এবং তার সাথে হচ্ছে ওই পিথাগোরাসের থিওরেম বা ওই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, এইগুলো আসবে, মানে আমরা আশা করছি এইগুলো এবার এইগুলো দেবে। এবং এইটুকুর পরে যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স খুব সোজা, মানে একেবারে ফর্মুলা, তার মধ্যে থেকে ডিজিট বসাতে হয়, এবং ওই ফর্মুলা লিখলেই 2 নম্বর দেওয়া হয়। আচ্ছা, ফর্মুলাটা যদি সে ঠিকঠাক লেখে, গড় বার করার, মধ্যমা বার করার, মোট বার করার, তাহলে কিন্তু প্রত্যেকটা 2 নম্বর 2 নম্বর 2 নম্বর করে খালি ফর্মুলা লেখার জন্য দেয়। আর যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো যদি দিয়ে দেয়, তাহলেই সে কিন্তু সেখানে 2 নম্বর পেয়ে যায়। লাস্ট কথা একটা বলি, এই অঙ্কটা সমাধানের এই বছর খুব ইম্পর্টেন্ট সমাধান আমি একটা বলি, সেটা হচ্ছে 1/a + b + x = 1/a + 1/b + 1/x। আচ্ছা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আর ত্রিকোণমিতির একটা কথা বলি, যারা ছাত্রছাত্রী উইক তাদের জন্য বলছি, একটা ডিগ্রির অঙ্ক দেয়, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এবং অঙ্কটা থাকে। এবার কেউ যদি ওই ডিগ্রির মানগুলো sin 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, এই মানগুলো যদি সঠিকভাবে বসাতে পারে, তাহলেই সে 1 নম্বর পাবে 3 নম্বরের মধ্যে। আচ্ছা, এবার দেখা গেল তারপরে তার ক্যালকুলেশন, সে ক্যালকুলেশনটা ভুলভাল করে ফেললো, তাহলে তার ওই 2 নম্বরই কাটা যাবে। কিন্তু ওই মানগুলো ঠিকঠাক বসানোর জন্য, যে cos 45 সে ঠিকভাবে মানে বসালো, ওখানে পুরোটা tan 45 1 সে ঠিকভাবে বসালো, এবং সে মানগুলো বসানোর জন্য সে 1 নম্বর পেয়ে যাবে। এবং এইগুলো সে যদি করে ঠিকঠাক মতো, তাহলে কারুর, আমার মনে হয় না 35 থেকে 40 নম্বর তুলতে কারোর কোনো একটা একদম অনুষ্ঠান শেষের পথে স্যার আমি একটা জিনিস জানতে চাইবো, যে অঙ্কের খাতায় সবচেয়ে বেশি কাটাকুটি লক্ষ্য করা যায়, এমনকি হিসেব করতে গিয়ে দেখা যায় যে খাতার একটা পার্টে একটা বড় কাটাকুটি হচ্ছে বা একটা সমস্যা তৈরি হচ্ছে, খাতা দেখার ক্ষেত্রেও হয়। এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা অঙ্কের খাতায় কতটা ইম্পর্টেন্ট? পরিষ্কার পরিচ্ছন্নতা ইম্পর্টেন্ট, মানে এক্সামিনার দেখে বুঝতে পারে যে ছেলে মেয়েটা কিরকম করেছে।
এমন এমন খাতা আছে যে নিট অ্যান্ড ক্লিন, কোনো দাগ দেওয়ার জায়গা থাকে না। এবার অনেকে মানে সিদ্ধান্তটা ঠিকঠাক নিতে পারে না, তার জন্য কাটাকাটিটা বেশি করে ফেলে। এবং অনেকেই মনে করে যে আমি উপপাদ্যটা সঠিক উপপাদ্য লিখেছে, একেবারে প্রথমেই উপপাদ্য লিখে নিয়েছে সঠিক উপপাদ্য, তার মনে হলো যে না এটা এইখানে দেবো প্রথম পাতায়, সে ক্যালকুলেশন করে, আমরা বুঝি সেটা, সে কি করলো সেটাকে কেটে দিল, কেটে দিয়ে আবার পরে 3 পাতা পরে গিয়ে আবার সেটাকে লিখলো। এই যে কাটাকাটিটা হয়ে গেল, কোনো দরকার ছিল না। সে মনে করছে উপপাদ্যটা দিয়ে শুরু করবো আমি, এটা কোনো মানে কনফিউশন তৈরি হয়ে যায় পরীক্ষার খাতা, যেটা আমি শুরুতেই বলেছি, যেটা স্যার বারবার বলছেন যে অঙ্ক পরীক্ষায় প্রথমে যেগুলো আপনি শিওর করতে পারবেন 100% আপনি শিওর, সেই অঙ্কগুলো আগে করুন, তারপর যেগুলোতে মনে হচ্ছে একটু ক্যালকুলেশনের প্রয়োজন রয়েছে তারপর সেগুলো করুন, এবং শেষে আপনি যেগুলো মনে করছেন ছেড়ে দেবেন সেটার মধ্যে যতটা সম্ভব আপনি যেহেতু নাম্বার সেখানে ভাগ করা রয়েছে যতটা পারবেন সেই অঙ্কগুলোকে করার চেষ্টা করুন। স্যার যে ক্ষেত্রগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন সেগুলোকে করার চেষ্টা করুন। কিছু অঙ্ক স্যার বললেন এবার যেগুলোর এবার গুরুত্ব রয়েছে সেগুলোকে লাস্ট মিনিট একবার ঝালাই করে নিন। আজকে স্যার একদম সময় নিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনার। নমস্কার। নমস্কার। নমস্কার।